আমার ইউটিউবে সবাইকে স্বাগতম। এটা দ্বিতীয় এপিসোড। গত এপিসোডে আমরা দেখেছি চটকপুর। এই এপিসোডে আমরা দেখব লামাহাটা, তিনচুলে ও তাগদা, এবং সবশেষে আমরা ফিরে আসবো লেপচা জগতে এবং রাত্রে থাকব। আগের এপিসোডে আপনাদের বলেছিলাম 3 দিনের মধ্যে কিভাবে এতগুলো জায়গা দেখা যায়। আজকের দিনে আপনারা দেখতে পাবেন এই 3টে জায়গার বিবরণী। আমরা এখন লামাহাটার উদ্দেশ্যে চলেছি। হোমস্টে থেকে গতকালের গাড়িটাকেই রাস্তা বেশ ভালো ভাড়া করেছি। এই একই ড্রাইভার দাদা আমাদের সঙ্গে চলেছেন। লামাহাটা 6800 ফিট উঁচু। 6 মাইল বাজারের কাছে জ্যাম। এখানে একটু জ্যামে পড়ে গেলাম। দার্জিলিং থেকে মাত্র 20 থেকে 23 কিলোমিটার দূরে, খুব নিরিবিলি একটা জায়গা। কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। আমরা বারবার উঁকি ঝুঁকি মেরে দেখছিলাম বলে ড্রাইভার দাদা গাড়িটা থামিয়ে দিলেন এক জায়গায়, ফাঁকা জায়গা দেখে। এখানে একসঙ্গে চা বাগান, পাইন জঙ্গল আর কাঞ্চনজঙ্ঘাকে একসঙ্গে দেখা যাচ্ছে। সকালেই আমরা চটকপুরে কাঞ্চনজঙ্ঘাকে দেখেছিলাম। এখানে আবার তার সঙ্গে দেখা হয়ে গেল, আপনারাও দেখছেন। আজকে দিনটা এত পরিষ্কার, আকাশ এত নীল, যেখানেই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা সঙ্গেই চলেছে। আমরা পৌঁছালাম লামাহাটা। এখানে একটা ইকো পার্ক তৈরি করেছে সরকার, প্লাস্টিক ফ্রি। দেখতেই পাচ্ছেন প্রচুর পতাকা টাঙানো আছে। লামাহাটা মানে হলো, লামা মানে হলো বৌদ্ধ সন্ন্যাসী, আর হাটা মানে কুঁড়ে ঘর। এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের আদিবাসী উপজাতিরা এখানে থাকেন। জায়গাটা খুব সুন্দর, বেশ কয়েকটা হোমস্টে আছে, আপনারা থাকতে পারেন। আমরা অবশ্য থাকিনি। আমরা একদিনে লামাহাটা, তিনচুলে দেখে লেপচা জগৎ ফিরব। আমরা সিদ্ধান্ত নিলাম, ওপরে একটা জোড় পুকুরি আছে, পবিত্র পুকুর বলে, সবাই মনে করে ওখানে মনস্কামনা করলে সেটা পূরণ হয়, তো সেটাতে আমরা চলেছি। একটা কথা খেয়াল রাখবেন, ওপরে উঠতে গেলে প্রায় 1.5 কিলোমিটার যেতে হয় এবং একটু উচ্চতা ভালো। একটা লাঠি সঙ্গে রাখা দরকার এবং জলের বোতল। কিন্তু যেহেতু এটা প্লাস্টিক ফ্রি জোন, তাই জলের বোতলটা সঙ্গে নিলে আপনাকে গেটে টাকা জমা রাখতে হবে এবং ফেরার সময় বোতল দেখালে টাকাটা ফেরত পাওয়া যাবে। আমরা জোড় পুকুরিতে এসে গেছি, দেখতেই পাচ্ছেন টলটলে জল। অনেকেই এখানে পতাকা টাঙিয়ে দিয়ে গেছেন মনস্কামনা পূর্ণ করার জন্য। আমরা অবশ্য করিনি। খুব সুন্দর নিরিবিলি জায়গা। টুকটাক খাবারের দোকান বসেছে বাজারের মতো। আমরাও ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই, অনেকক্ষণ অভুক্ত আছি। আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন, কোনো রকম প্লাস্টিক ফেলবেন না। জঙ্গলে প্লাস্টিক ফেললে সেখানকার যে ইকোসিস্টেম সেটা ডিস্টার্ব হয়। আমরা ফিরে এলাম নিচে, এসে দেখলাম আকাশ অনেক পরিষ্কার হয়েছে এবং কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। একদম নীল আকাশ। ফুলের সময় এলে বাগানটা খুব সুন্দর করে সাজিয়ে রাখে। আমরা পৌঁছে গেলাম তিনচুলে।
তিনচুলের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখান থেকে রঙ্গিত এবং তিস্তাকে যে সঙ্গম, ত্রিবেণী সঙ্গম বলে, সেটা দেখা যায়। কিন্তু সেই জায়গাটার জন্য আপনাদের যেতে হবে লাভার্স পয়েন্ট বলে একটা জায়গায়। আমরা যেহেতু এটা খেয়াল করিনি, ড্রাইভার দাদাকে বলা হয়নি, ফলে উনি নিয়ে যাননি, তো আমরা দূর থেকে একটু দেখলাম। খুব ভালো বোঝা গেল না, কিন্তু আকাশ পরিষ্কার থাকার জন্য এখানেও আমরা কাঞ্চনজঙ্ঘাকে হালকা হালকা দেখতে পেলাম। চা পাতা তোলার জন্য বাগানে ঢুকে পড়েছি বিনা অনুমতিতে। চায়ের ফুল। তিনচুলে থেকে আমরা চলে এসেছি তাকদা। এসেই তাকদার বিখ্যাত অর্কিড গার্ডেনে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন। তাকদা একটা শান্ত নিরিবিলি জনপদ, মাত্র 4000 ফুট উঁচুতে অবস্থিত। আমরা তিনচুলে থেকে যখন এলাম, রাস্তার ধারে অনেক ফুল গাছ দেখেছি, কিন্তু রাস্তা খুব খারাপ ছিল। এই জায়গাটা প্রথম বিশ্বযুদ্ধের সময় ক্যান্টনমেন্ট হিসেবে গড়ে তোলা হয়েছিল। প্রচুর বাংলো আছে, এখনও দেখা যায়। খুব শান্ত নিরিবিলি জায়গা। পশ্চিমবঙ্গ সরকার এখানে একটা অর্কিড গার্ডেন তৈরি করেছেন। হিমালয়ের যে সমস্ত দুষ্প্রাপ্য অর্কিড আছে তাদেরকে এখানে পরিচর্যা করা হয় এবং প্রদর্শনীতে রাখা আছে, তবে খুব ভালো মেনটেন হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগ টবেই কিন্তু নাম পরিচিতি দেওয়া নেই। এইটাতে আছে যেমন। আমরা এমন সময় এসেছি যেখানে মাত্র 2 রকম গাছে আমরা ফুল পেয়েছি, বেশিরভাগ গাছে কিন্তু ফুল পাইনি। আমরা অক্টোবরের শেষে গেছিলাম। অসংখ্য অর্কিড আছে, ফলে সবগুলোর নাম, ঠিকানা এবং বৈজ্ঞানিক নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সে ক্ষমতাও আমার নেই। আমরা এখান থেকে 2 রকম অর্কিড কিনেছিলাম, এখনও বেঁচে আছে, কিন্তু ফুল দেয়নি। খুব সুন্দর না? এই গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম এই গার্ডেন থেকে, বেঁচে আছে, ফুল পাইনি। লাল এবং সাদা 2 রকম নিয়ে এসেছিলাম। এই ফুলটাও নিয়ে এসেছি মিরিক থেকে। একবার ফুল দিয়েছিল কিন্তু বাঁচেনি শেষ পর্যন্ত। এইটাকে বলে ড্রাগন অর্কিড। মিরিক থেকে একটা চারা নিয়েছিলাম, কিছুদিন বেঁচেও ছিল,
ফুল না দিয়েই মারা গেছে। অপূর্ব দেখতে নয়? তাকদা লামাহাটা হয়ে চটকপুর থেকে আমরা লেপচা জগতে এসেছি। আসাতে দেরি হয়ে গেছে, ফলে আমরা সূর্যাস্ত দেখতে পাইনি। কয়েকটা শট নিয়েছি। হোটেলের কথাবার্তা করতে সময় লেগেছে। এই হচ্ছে হোটেল, দেখতেই পাচ্ছেন ছেঁড়া কার্পেট। যদিও বলেছিল হোমস্টে, কিন্তু বাস্তবে ওটা দেখলাম হোটেলই। বাথরুমটা মন্দ নয়, ছোট্টর উপরে ভালো, পরিষ্কার। রাতে দার্জিলিং দেখলেন, খুব সুন্দর লাগে ব্যালকনি থেকে। এখন ভোর হয়েছে, সূর্য এখনো ওঠেনি। আমরা এখন যাব সানরাইজ ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে যাচ্ছি, রাস্তা কিন্তু চিনি না, কোনো ইন্ডিকেশন মার্কও নেই। পাশেই একটা জঙ্গল আছে, পাইন ফরেস্ট, বাঁধানো রাস্তা আছে। সেই রাস্তা ধরেই যাই, দেখা যাক কোথায় পৌঁছাই। সুন্দর বাঁধানো রাস্তা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে, পাইন জঙ্গল ধরে। দেখা যাক কি দেখা যায়। এখানে একটা শর্টকাট দেখতে পাচ্ছি, দেখা যাক। সিঁড়ি দিয়ে ধাপ ধাপ করা আছে, সে পথেই যাই। উপরেও দেখতে পাচ্ছি একজন দুজন দাঁড়িয়ে আছেন। রাস্তার ধারে হর্ন গাছ প্রচুর, ছোট ছোট, মিষ্টি দেখতে, অপূর্ব। সূর্য এখনো ওঠেনি, কিন্তু ওঠার আগের যে রশ্মি, সেটা পড়েই অত অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি হয়েছে। পূর্ব রাগের খেলা। এ দৃশ্য দেখলে মুখ থেকে কথা বেরোবে না। এ সময় ফুল দেখার কথা নয়, কিন্তু অনেক নাম না জানা ফুল ফুটে আছে। সূর্যের প্রথম রশ্মি পড়েছে, দেখতেই পাচ্ছেন সূর্যের মুখ দেখা গেছে। পরিষ্কার আকাশ, অনেক জনসমাগমও হয়েছে।
সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব বললেও কম বলা হয়। ঘুমন্ত বুদ্ধ দোলনায় বসে দেখা যায়। এই দৃশ্যটা আমাদের হোটেলের সামনে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে দেখা। কয়েকটাই মাত্র হোটেল আছে, দেখতেই পাচ্ছেন। আর্ট ফর্মের কমই আছে, মানে একটু আর্ট ফর্মটা একটু কম আছে এই পাহাড়গুলোতে। মানে এভাবেই অ্যারেঞ্জ করা আছে যে চট করে একটা আর্ট ফর্মে চলে আসছে। হ্যাঁ, চড়কপুর থেকে যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে পুরো একেবারে হাত বাড়ালে ছোঁয়া যায় বলে মনে হচ্ছে। না এই যে বাবা তুমি বলছি তো আরে চটকপুর থেকে চকরি, বাবা বলে চকরি না চড়কপুর বলেছে। হ্যাঁ চকরি বলে। বাবা তুমি কি বললে? বেশি বকছে। চকরি কোথায়? পাশেই একটা জঙ্গল আছে, তার দৃশ্য, পাইন বন। লেপচা জগতের মায়া কাটিয়ে আমরা এখন চলেছি দার্জিলিংয়ের পথে। আকাশ খুবই পরিষ্কার, কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে দেখতে পাচ্ছি, টয় ট্রেনের লাইনও দেখা যাচ্ছে। আজকে আমরা দার্জিলিংয়ে থাকবো, পরের দিন মিরিক হয়ে এনজেপি ফিরব। পরের পর্বের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।